হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। এই বছর প্রতিটা পুজোই কিন্তু মোটামুটি দুদিন পড়েছে। তো প্রথম দিনটা আমরা পুজো করিনি, অনেকেই এই দিন পুজো করেছে। আমরা পুজো দেব কালকে। আর প্রতি বছরই আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হয়, কারণ বাড়ির প্রত্যেকেই মোটামুটি বইপত্র, কাগজ কলম এইসবের সাথেই যুক্ত রয়েছে, সেহেতু প্রতি বছরই আমাদের সরস্বতী পুজোটা হয়। আর এইবার স্পেশালি মাম্মা যেহেতু হাতে খড়ি দেবে, সেই জন্য পুজোর তোড়জোড়টা একটু বেশি। আগের দিনই বাবা নতুন ঠাকুর নিয়ে এসেছিল, আর আগের বছরের যে ঠাকুরটা সেটা সারা বছরই আমাদের অফিস ঘরেই থাকে, সেইটা যমুনার পাড়ে রেখে এসছে। এবার বাবার নতুন ঠাকুরের সাথে সাথে প্রচুর গাঁদা ফুল এনেছে, তাই ভাবলাম এবার বরং এই গাঁদা ফুল দিয়েই ডেকোরেশন করা যাক। সেই জন্য সুতো, সুই সব কিছু নিয়ে বসে পড়লাম মালা গাঁথতে। মালা তো গাঁথবই, তার সাথে একটু দরজায় এবং ঠাকুরের পেছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য কয়েকটা লম্বা লম্বা এই চেন করে নেব, গাঁদা ফুলের চেন। তো সেগুলোই আমি সকালের দিকে গুছিয়ে রাখছিলাম যতটা হয়। আজকেই আমরা মোটামুটি 90% কাজ এগিয়েই রাখবো। কালকে শুধু ঠাকুরমশাই আসলে ফল কেটে তারপর নৈবেদ্য এইসব যেগুলো থাকে সেগুলো করে দেব, কারণ আমাদের 8টার মধ্যে বলেছে পুজো দিতে আসবে। তাই আজকে রাতে বসেই মোটামুটি আমি আর মা মিলে সমস্ত কাজ এগিয়ে রাখবো। তো এদিকে আমি গাঁদা ফুলের চেনগুলো গেঁথে গেঁথে দিচ্ছিলাম ওকে, আর ও এখানে ঠাকুরের পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছিল। প্রতিবার এটা ও নিজে হাতেই সাজায়, আমি শুধু ওকে একটু হেল্প করি। তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা এবার বসলাম মাম্মার স্লেটটা বানাবো বলে। এইবার তো মাম্মা হাতে খড়ি দিচ্ছে, আর এই বছরই প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে এই স্লেট সাজানো বা ডেকোরেশন কলকা এইসব আর কি। তো আমিও অনেক দিন ধরেই দেখছিলাম, মনে মনে একটু সাহস করলাম যে দেখি কিছু যদি করা যায়। সেই জন্য এরকম তুলি, ফেব্রিক সব গুছিয়ে নিয়েছি, তার সাথে আমার যে খুচরো হাতুড়ে জিনিসপত্র সেগুলো নিয়েও বসেছি। তারপর অনেকগুলো ফোনে ফটো দেখে ভেবে রেখেছি যে এরকমভাবে করব, কিন্তু শুরু করার পরে দেখলাম যে না, আমার দ্বারা হচ্ছে না। কারণ সূক্ষ্ম কলকা বা কলকার যে কাজগুলো আমি ঠিক করতে পারি না, প্রচণ্ড হাত কাঁপে। তাই ভাবলাম না, বেশি কলকা বা আঁকিবুকিতে যাব না, যত কমের ওপর দিয়ে হালকার ওপর দিয়ে কিছু করা যায় সেইটাই করব। তো দেখো এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রথম দিকে আমি চারিদিকটা কালার করে নিয়েছি, তারপর একটা ডিজাইন তুলবো ভেবেছি, কিন্তু সেটা ভালো হয়নি বলে পরে এটাকে মুছে আবার নতুন করে করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, একদম শেষে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব।
এই হচ্ছে মাম্মার স্লেটের ফাইনাল লুক। মোটামুটি যা পেরেছি একটা করেছি, যদিও এই ফুল টুলগুলো ও আর দুদিন পর কিছুই রাখবে না। তো দেখো এরপরে তো নিচে এসে মার সাথে বসলাম একটু সব কিছু গুছিয়ে দিতে ঠাকুরের। এখানে ফলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা উঠে ঠাকুরমশাই আসার আগে এগুলো কেটে দেব। আর ওইদিকে মা যে আম পল্লব, তারপরে আরও যে ফুল ঘট, এই জিনিসগুলো সব কিছুই রেডি করে রাখছিল। শুধু অল্প কিছু কাজ কালকে সকালের জন্য রয়েছে। ভোর ভোর ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে নিয়েছি, আর ঠাকুর জাগিয়ে ঠাকুর ঘরটাকেও একটু সাজিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার। প্রতিবারই সরস্বতী পুজোর দিন সকালে এরকমই ওয়েদারটা থাকে, আর অনেকটা বেলা করে রোদ ওঠে। কিন্তু কালকে যে পুজোর দিনটা ছিল সেই দিনটা কিন্তু কোনো রকম রোদই ওঠেনি, সারা দিন কেমন একটা মেঘলা মেঘলা ছিল। আজকে একদম রোদও উঠেছে, চারিদিকটা একদম পরিষ্কারও ছিল। তো এইদিকে দেখো সকালবেলা আমাদের যেটুকু কাজ বাকি ছিল আমি আর মা মিলে কিন্তু সেটুকু সেরে ফেলেছি। এখন শুধু পুজো হওয়ার অপেক্ষা। বাজে এখন সকাল 7:30, আর আমাদের ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে। মা এখন গেছে ওপরে ঠাকুরের আমাদের ঠাকুর ঘরের পুজোটা দিতে। আর ঠাকুরমশাই তো এখন সকাল থেকে পুজোয় ব্যস্ত থাকবে, আস্তে আস্তে 8টা 8:30 বেজেই যাবে। তো ভাবছি এখন যখন সব গোছানো হয়ে গেছে মাম্মাকে বরং একটু আগে থাকতেই তুলি, নয়তো ঘুম থেকে উঠে হয়তো পুজোয় বসতে চাইবে না, তাই একটু আগে থাকতেই তুলবো, ওকে রেডি করে রাখি। আর তারপরে দেখি কতক্ষণে আসে ঠাকুরমশাই। 8টাতে বলেছিল, আর একেবারে 8টাতেই কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। মাম্মাকে তাড়াহুড়ো করে কোনো রকম রেডি করিয়ে নিয়ে বসিয়েছি। একটু গা হাত পাগুলো গরম জল দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি, কারণ এত সকালে তো ওকে স্নান করানো যাবে না। তার উপরে মাম্মা আজকের দিনে কিন্তু উপোসও রয়েছে। এই কারণের জন্যই আজকের দিনটা আমরা পুজোটা রেখেছিলাম, কারণ কালকে তো সারাদিন পুজো ছিল। এবার ঠাকুরমশাই এদিক ওদিক পুজোয় ব্যস্ত হয়ে পড়বে, হয়তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যেত। আর মাম্মা তো এতক্ষণ উপোস থাকতে পারবে না, ও অনেকটাই ছোট যেহেতু। তাই আজকে যেহেতু 10টার মধ্যে পুজোর সময় শেষ হয়ে যাবে, আমরা একদম সকাল সকালই আজকে পুজোর টাইমটা রেখেছি, যাতে ঘুম থেকে উঠেই ওর হাতে খড়িটা দেওয়া হয়ে যায়। তো এদিকে মাম্মা কিন্তু প্রথম দিকে ভীষণ আনন্দ পাচ্ছিল, তারপরে পরে ওই কাকু যখন ওকে লেখানোর জন্য ডাকছিল ও একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে ওর দাদু নিয়েই বসলো ওকে হাতে খড়ি দেওয়াতে। এই সময়টা মাম্মা তো কিছুই বুঝতে পারছিল না যে ওর জীবনে একটা বড় অধ্যায় বা একটা বড় সূচনা হতে চলেছে, যার কোনো শেষ হয় না।
তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ওকে একজন ভালো মানুষ তৈরি করতে পারি। আর মাম্মা পেন বা পেন্সিল জিনিসটা এত পছন্দ করে, ও অন্নপ্রাশনের সময়ও কিন্তু পেনই ধরেছিল। আর বাড়িতে চারিদিকে যেহেতু পেন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ও প্রচণ্ড পরিমাণে ওই পেন দিয়ে লেখালেখি করতে ভালোবাসে। তাই আমরা তখন বলছিলাম যে যাক, আর কোনো অসুবিধা নেই, এবার যত খুশি ও পেন পেন্সিল দিয়ে আঁকিবুকি করুক, কে ওকে আর বারণ করবে না। আর এখানে দেখো মাম্মা পুজো হতে না হতেই কখন ওই থালা থেকে একটা ফল তুলে খাবে সেই বায়না করছিল আর কি। আগে ওকে বললাম একটু প্রণাম করে নে, তারপরে খা। কিছুতেই ও শুনবে না, তেই আর কি ওকে এইভাবেই সকালটা কোনো রকম ভুলিয়ে ভালিয়ে রাখলাম। এরপরে দেখো আমাদের বাড়িতে আরও একটা নিয়ম, এটা আমি প্রথম দেখলাম, যে এটাকে নাকি বলে মন পিঠা নাকি এরকমই কিছু একটা বলে। তো মা বলছিল সরস্বতী পুজোর দিন নাকি এই পিঠে বানানো হয়, আর কাঠির মাথায় করে এই পিঠেটা জানলা দিয়ে বাইরের দিকে দেবে আর মাম্মা এটা খাবে। এটাকে নাকি বলে মন পিঠা, মানে এটা খেলে, এইভাবে খেলে আর কি নাকি পড়াশোনা ভালো মনে থাকে। এই আর কি নানা রকম মজার নিয়ম থাকে। তো মা বললো আজকের দিনে এটা করতে হয়, তাই জন্য এখানে এটা করলো। আর মাম্মা তো না বুঝেই মানে জানলা দিয়ে দিল আর ও খেয়ে নিল। এরপরে আমরা এখানে সকালে প্রসাদ খেলাম। আর প্রতি বছর আমাদের সরস্বতী পুজোয় দুপুরবেলা কিন্তু খিচুড়িটাই হয়, তাই জন্য এখানে দিদা খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর মাম্মাকে আবারও একটু শাড়ি পরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন মাম্মা মায়ের সাথে যাবে মায়ের স্কুলে। আমি এদিকে টুকটাক যে ঘরের কাজগুলো রয়েছে সেটা করব, আর দিদা করছে খিচুড়ি, তার সাথে আলুর দম আর বেগুন ভাজা। মাম্মাও আজকে এটাই আমাদের সাথে খাবে। কোথায় গেছিলি আগে বল? জোয়ান পরে খাবি, আগে বল কোথায় গেছিলি? দোকানে নাকি কুকুলে? বন্ধু দেখেছো? একটু নাচ করে দাও, একটু নাচ করো, একটু নাচ করো, তাহলে জোয়ান দেবো। সুন্দর করে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাচ করো, তাহলে দেবো। হ্যাঁ এমন এমন, বাহ ঠিক আছে, তাহলে জোয়ান দেবো। দেখি তো কোথায় জোয়ান আছে। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।